আমারই ভাই যদি যাও কেবা জামাই ভালো আছো, কইতে ভালো থোছেন আপনারা, আপনার ভাই না বড় বাটপার, মোট ভে ওর বেটা করে লেগে আমার তার বিটি কিছু দেয়নি। তাহলে উই হাত দিয়ে যে অকাম করেছে, ওরও ক্ষতি, যাউর ক্ষতি, দুনিয়ার ক্ষতি। এই হাত ছাড়া গরিবের মানুষের জমির, এই ভারত ধনী মানুষের এইবার একজন আর উইকে অর্ধেক আল কাটে লেছে। সেদিনকে আমার ফেসবুকে দেশে একজন মানুষকে আল কাট পারলে দেশে এক মানুষ মুন্সি মানুষ, উনি আসরের নামাজ পড়িচ্ছে, আর ও কি কষ্ট আল কাটতে কাটতে ওরই কাছে চলে যাচ্ছে, উনি এখন নামাজ পড়ে সালাম ফিরে করছে, এই উদ্দুর কাট এটি কাটান এটি কাট, নামাজ পড়ে যায় নামাজ চাই দেখে জমিন দেখা। কথা বুঝতে পারছেন? তার মানে ওর হাত খারাপ, নামাজ পড়লেও হাত ভালো হয় না। কথা কন? তাহলে হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ, কে বলেছেন? এই 16 বছরে হাত খারাপ হয়েছিল, এই হাত দিয়ে ভোট দিতে দেয়নি। ব্রেক। হ্যাঁ, ইমানদার চাই জাহান্নাম থাকবে গিয়া, সেই জন্য তো বেটা বাঁচতে জন্ম দিতে। আর যারা জীবনে নামাজ পড়ে না, বাপও পড়ে না, বেটাও পড়ে না, একবার বাপ বেনামাজি, বেটারাও নামাজি, বড় মোহতামিম, বড় হুজুরক দিচ্ছে জানাজাত, চার বেটার টুপি নাই মাথাত, গামছা মাথার দিয়ে জানাজাত খারাপ আছে, আর মনে মনে করছে যে মর্দক জানাজাত দাঁড়িয়ে দিছি আমার বাপ বেশ তো গেছে, একে ঘাটা ধরেছে। তখন আল্লাহ জিবরাইল কয় আর মাথা ঠিক নাই, এর অন্তর যেটা হচ্ছে সেটা কে জানে? আল্লাহ তখন জিবরাইল কবি এই এর অন্তর করছে যে মর্দক জান্নাত নামাজত দাঁড়িয়ে দিছি ইমামতিত, আমার বাপ জান্নাতত গেছে। তখন আল্লাহ কয় জিবরাইল কত জান্নাত কর খাইলুন নাকি, আর বাপের ভয়ার জান্নাত। এত বড় একটা লস আমরা খাচ্ছি, বুঝছেন? আর যারা গরিব মানুষ, ওই যে জালাল মাস্টার, এই যে নূর মোহাম্মদের বাপ, এই লোকটার কি দরকার ছিল এই বেটাগুলো ইনকে হেদায়েত করা লাগবে? কত কোটি কোটি টাকার মালিক সেগুলোর বেটা। এমনও বক্তা আছে বাংলাদেশে, নাম করলে গেবুত হবি, নাম বলবো না, এমনও বক্তার সাথে আমার এই বক্তৃতা চলেছে, তার বেটা গাঁজা খায়, মেলাই মসজিদ আছে, মসজিদ আজান দেয় 20 বার, এই 5টা গ্যারান্টি দিলে চুরি করা, ওটি স্যান্ডেলের উপর জুম্মার ধুলা পরে ঘাস উঠবি, 6 মাস ঘাসে ডুবে দেবি, লেওয়ার মানুষ নেই। আর এখন জুম্মা দিয়ে তো স্যান্ডেল আগে থুয়া চোখ মুজে সেদার থেকে উঠে চোখ মেলে দেখা লাগে জুতো আছে নাকি। হ্যাঁ কথা কর, হ্যাঁ ভাই কথা কর না কেন? হ্যাঁ কথা কনে গা? আপনি বাপক যতই ডাকেন, বাপের কথা যদি না শোনেন, ওই বাপ কবি তোর হলে ঢোলানি আমার ভালো লাগে না, তুই একটা কথা শুনতে তোর আব্বা আব্বা কে কমার কথা, কথা কর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছে শোনো তো, সূর্য পূর্ব দিকে আর পশ্চিম দিকে ওঠে আর ডোবে, তো এটা কোনটি ওঠে কোনটি ডোবে জানো? কোথায় না দেখা যায় এই মুখ ওঠে ওই দিক ডোবে, মূর্খ মানুষের যা কথা, তাই না? তারপর বলেছে শোনো পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতি কেমনি হয় কি করে জানো? কোথায় স্যার আমার লেখাপড়া না, এটা আরো উচ্চাঙ্গের কথা, আমি পারবো না। তখন কোথায় তোমার তো জীবনটা দেখেছো 12 আনায় মিশে, 12 আনায় মিশে, কোথায় ভাই মিশে হলে কি করবো, আমার নৌকা বা খাওয়া লাগবে এই বুঝেছি, আমার লগি আর নৌকা ঠিক তেলি শেষ, কথা ঠিক কিনা? কিন্তু কিছু দূর যাওয়ার পর পশ্চিম আকাশের কালো মেঘ করে তখন তুফান উঠে যাচ্ছে, তখন মাঝি করছে স্যার আপনি তো ভালোই জ্ঞানের কথা বললেন, আপনি কি সাঁতার জানেন? কি বলেছে, আপনি কি সাঁতার জানেন? করছেন আমি তো সাঁতার জানি না। তাহলে আমার তাও 12 আনা যা 4 আনা আছে, আমার লেখাপড়া না শিখা 12 আনা যা তাও 4 আনা আছে, কিন্তু আপনার তো 16 আনাই শেষ। আল্লাহু আকবার। ওই মূর্খ মানুষের কথা শুনে জ্ঞানীর চোখ খুলে গেছে, কিরে কথা তো ঠিক, যদি তুফান ওঠে নৌকা যাবি ডুবে, সাথীরা উই যাবি, আমার বুদ্ধি নেই, কথা কর। তাহলে আমাকে এই সন্তানক যদি নামাজি বানাতে না পারি, আমার 16 আনাই। ভাইরা আমার, যাদের সন্তান আছে তাদের উপর কত জরুরি এই সন্তানগুলিকে নামাজি বানানোর জন্য। কাউরো হাতে আল্লাহ দায়িত্ব দেয় নাই। আপনাকে আজ থেকে আপনার যখন ভোট হয়েছে, আপনার যখন নির্বাচন করার শক্তি এসেছে, ওই দিন থেকে যদি আপনি জানতেন যে কে নামাজ কায়েম করবে, ওই নামাজ কায়েমের দায়িত্বশীলকে বানানোর জন্য জান মরিয়া কাজ করা লাগতো। ধরে বলুন ঠিক কিনা?
তাহলে আসুন কোরআনকে বলি, কোরআন বলো তো আমাদের এই বেনামাজিদেরকে নামাজি কে বানাবে? কোরআনে উত্তর আছে না নাই? হ্যাঁ, আর সর্বনাশ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, ওগো মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতা পাও, তোমার কাছে আমি আল্লাহ হুকুম দিচ্ছি 4টা আইন চালু করবে। ধরে কোন আইন? 4 আইনের ভেতরে 1 নম্বর আইন হলো নামাজ কায়েম করতে হবে, 2 নম্বর যাকাত আদায় করতে হবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করতে হবে, আর 4র্থ নম্বর অন্যায়ের বারণ করবে। এই 4টি কাজ আমি আল্লাহ এমন কায়দায় তোমাকে ঘোষণা দিলাম, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে যত আদেশ আছে তার দ্বিতীয় প্রকারের আদেশ হলো আমি প্রধানমন্ত্রী হিসাবে তোমাকে এই আদেশ দিলাম, এই 4টা আইন তুমি চালু করবা। সরকারের উপর আল্লাহ দায়িত্ব দিয়েছে আকিবাতুল উমুর, তার বড় ধরনের আদেশ। তুমি যদি নামাজ কায়েম না করো, কোন মৌলবি, কোন ইমাম, কোন তাফসীরকারক, কোন ইসলামী দলের দ্বারা নামাজ কায়েম হবে না। কথা বলেন তাহলে কি? তাহলে এই কথা আপনার মারা যাওয়ার পর আপনার সন্তান দোয়া করবে, আমার সন্তান দোয়া করবে, 100% দোয়া কবুল হবে, কিন্তু নামাজি হতে হবে। তাহলে আমাকে নামাজি হওয়ার জন্য ইসলামী রাষ্ট্র করা দরকার। সবাই ঠিক বলা লাগবে। যাই বলবেন না তার বেটা জীবনে নামাজি হবে না। এই কথা কন ঠিক কিনা? কোন পীরের দোয়া আমার দোয়া লাগবে না, আপনার বেটায় দেখেন নামাজি হবি, মুত্তাকি, পরহেজগার, আল্লাহর আনুগত্য করবে, রসুলের আদর্শ মানবে। একবার দোয়াতে 40 দিন কবরে আযাব মা। আচ্ছা 39 দিন পর আবার যদি দোয়া করে আরেকবার, হ্যাঁ ইমানদার চাই জাহান্নাম থাকবে গিয়া, সেই জন্য তো বেটা বাঁচতে জন্ম দিতে। আর যারা জীবনে নামাজ পড়ে না, বাপও পড়ে না, বেটাও পড়ে না, একবার বাপ বেনামাজি, বেটারাও নামাজি, বড় মোহতামিম, বড় হুজুরক দিচ্ছে জানাজাত, 4 বেটার টুপি নাই মাথাত, গামছা মাথার দিয়ে জানাজাত খারাপ আছে, আর মনে মনে করছে যে মর্দক জানাজাত দাঁড়িয়ে দিছি আমার বাপ বেহেশত গেছে, একে ঘাটা ধরেছে। তখন আল্লাহ জিবরাইল কয় আর মাথা ঠিক নাই, এর অন্তর যেটা হচ্ছে সেটা কে জানে? আল্লাহ তখন জিবরাইল কবি এর অন্তর করছে যে মর্দক জান্নাত নামাজত দাঁড়িয়ে দিছি ইমামতিত, আমার বাপ জান্নাতত গেছে। তখন আল্লাহ কয় জিবরাইল কত জান্নাত কর খাইলুন নাকি? আর বাপের ভয় আর জান্নাত? এত বড় একটা লস আমরা খাচ্ছি, বুঝছেন? আর যারা গরিব মানুষ, ওই যে জালাল মাস্টার, এই যে নূর মোহাম্মদের বাপ, এই লোকটার কি দরকার ছিল এই বেটাগুলো ইনকে হেদায়েত করা লাগবে? কত কোটি কোটি টাকার মালিক সেগুলোর বেটা। এমনও বক্তা আছে বাংলাদেশে, নাম করলে গেবুত হবি, নাম বলবো না, এমনও বক্তার সাথে আমার এই বক্তৃতা চলেছে, তার বেটা গাঁজা খায়। মেলাই মুয়াজ্জিন আছে, মসজিদে আজান দেয় 20 বছর, গায়ের মানুষ আজান শুনে মসজিদে আছে, মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। দুর্ভাগ্য। আর যার ছেলে নামাজি গরিব হোক, ওই গরিব মানুষ কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে। আর আপনি বাবা হ্যাঁ কি করলেন? একটা বেটাকে নামাজি বানাতে পারলেন না, আমি পারলাম না, তাহলে নামাজি বানাবে কে? আল্লাহর আইনে সরকার। তাহলে ওই সরকার আগে কায়েম করি, তারপরে নামাজি হোক, এরপরে কি হয় পরে দেখা যাবে। এই কতক্ষণ স্বাধীন হয় 54 বছর হচ্ছে, একটা সরকার কি হিন্দু হয়েছিল? ধুতিয়ালা হাসিয়ালে মেটি লাকত হয়েছিল? সব মুসলমান, সব মুসলমান তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, কোরআন পড়ে, বসি দিয়ে মাছ মারে, আবার পড়লেও যায়। একটা সরকার জীবনে কয়নি নামাজ পড় কথা। তাহলে আপনি বুঝে পারবেন যে আমার সন্তানকে যদি নামাজি বানাতে চায়, আর কবরে যদি আযাব মুক্ত হতে চায়, দুনিয়ার কোনো আলেম ওলামার দোয়া কবুল হতেও পারে, নাও পারে। আপনার সন্তানের দোয়া, রসুল বলছেন শিকারীর গুলি মিস হবে, কিন্তু আপনার সন্তানের দোয়া মিস হবে না। আজকে যে কোরআনের মাহফিল এই গ্রামের আটুইলের যে যুবক ভাইরা করতেছেন, আমি আসেনি শুনেছি বেচারাগুলোর খুব সুনাম করছে, গায়ের মানুষই সুনাম করতেছে, আলহামদুলিল্লাহ। এই লোকগুলা ইচ্ছা করলে যে গানের আয়োজন করতে পারতেন না?
কত সুন্দর, কারণ সন্তান তারা ভালো, তাদের হাতও ভালো। যে সন্তানের হাত ভালো, এই সন্তানের হাতের দাম কোটি কোটি টাকা। আপনি মারা যাবেন, মাইকিং হলো, সারা আগাবেল মাইকিং হলো, জহরের পর জানাজা হবে, 20,000 লোক তৈরি হলো জানাজা, কিন্তু দেখা যায় 12 আনা লোকই নামাজ পড়ে না। কথা কন, তাহলে ওগুলো হাতে 20,000 লোকের 40,000 হাত, লাভ নাই। আপনার 3টা সন্তান 6 হাত, এই 6 হাতের দাম কয়েকশো কোটি টাকা। দোয়া করলে আপনি মাপ পাই দেবেন, এটা আল্লাহ রসুলের নির্দেশ, আল্লাহ রসুলের আদেশ। তাহলে সন্তানও ভালো মানের দায়িত্বর জন্য আমাকে ইসলামী রাষ্ট্র কায়েম করিতে হইবে। এরপরে আছে জাকাত। জাকাত আদায় করার কথা কে বলেছেন? আমাদের দেশে জাকাত আদায় হয় না, সুদ আদায় হয়। সাইকেল পেলে পেলে টিকরে কালো হয়ে গেছে। কতক্ষণ টাকা সুদ আদায় হচ্ছে, অথচ জাকাত বন্ধ। আল্লাহ বলছেন যদি মুসলমান হও তুমি, তাহলে জাকাত চালু করো। এদেশে জাকাত চালু হতো, এদেশের মানুষের 5টা গ্যারান্টি ইসলামী সরকার দিত। কি ভাই কথা কন না, কথা কন আপনি, কাল্লা ঝোকালে হবে না, বাঘের মতো আওয়াজ দিতে হবে, কথা ঠিক কিনা? এদেশে জাকাত আদায় হতো, আমার দেশে একটা মানুষের নিগৃহীত অবহেলিত থাকতো না। 5টা গ্যারান্টি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি সরকার দেবে, কোরআনে আছে। প্রত্যেকটা দেশে ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফেরের দেশে এই 5টা গ্যারান্টি আছে, যার কারণে ওই দেশে মারামারি নাই, হানাহানি নেই। আর আমাদের মুসলমানের দেশে কোনো অধিকার আদায় নাই, বরঞ্চ জনগণের থেকে চুষে চুষে খায়া ওরা কোটি কোটি টাকা তসরুপ করে, এখন দেখা যাচ্ছে ওরাই সেই টাকা খাবার পারিচ্ছে না। কতক্ষণ এবারে এই যে টাউন বন্দরে দেখবেন কত যানজট, ইজি বাইক, চার্জার ভ্যান, লসিমন, করিমন, ভটবডি, সিএনজি রাস্তার ধারে আছে, দিনে 2 টিপ ওয়াই আছে, ভাড়া নাই, মানুষ হাঁটার জায়গা নেই, এত যানবাহন। কারণ কি? মানুষ পেটের দায়ে, দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে ইচ্ছা মতো করতে পারে না, শুধু চিন্তা করছে 1 বিঘা জমি করতে সিএনজি কিনি, আর একজন করছে ইজি বাইক ভ্যান কিনে 4 দিনে 150 করে হলে 600 টাকা, কোনো সোলপুর হাট বাজার করে কিনেছে। এই কথা কোন টাকা 20 বিঘা জমির গাছ তো ভ্যান চালে খাচ্ছে। কারণ কি? মানুষের দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে, সরকার 5টা অধিকার না দেওয়ার কারণে দেশে চুরি, ছিনতাই, চাঁদাবাজি সব হচ্ছে। এটা আল্লাহর কোরআনে। খালি নামাজ রোজা জিকিরের বক্তৃতা দিয়ে মানুষ ভালো বানানো যাবে না। রাষ্ট্রপতির কি দরকার এটা আমরা প্রফর্ম করে বলে দিচ্ছে মানুষ। এই কথা ছাড়া বর্তমানে রাষ্ট্রে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম হবে না। 3 নম্বর, ন্যায়ের আদেশ। সরকার ছাড়া ন্যায় চালু করার শক্তি কারো নাই। এই যে মৌলবীরা, আমরা কোরআন শরীফ থেকে মিলে কত, এই যে চেয়ারম্যান সাহেব বাবা কি বক্তৃতা দিলেন, বুলবুল কি ঝঙ্কার মারা বক্তৃতা, চেয়ারম্যান সাহেব কি বক্তৃতা দিলেন, এই কথাগুলো আমরা এখানে বলতেছি সার্কুলার। এটা কি সার্কুলার? আল্লাহ যে হাকামুল হাকিমিন তারই সার্কুলার দিচ্ছি। মসজিদের ইমাম দিচ্ছে, বক্তারা দিচ্ছে, তাফসিরে দিচ্ছে, মসজিদে ঈদের মাঠে দিচ্ছে। যত সার্কুলার আমরা কোরআন থেকে দিই, কোনোদিন গিয়ে সার্কুলার কায়েম হচ্ছে কেন হয়নি? না না না, এই যারা সার্কুলার দিচ্ছে তার কি হাতত ক্ষমতা নেই। আপনি সব বোঝেন, এগুলো বোঝেন না। আর সংসদে নেই, সংসদে অকজবি যাবি, হাতত কি নাই, ক্ষমতা নেই। সেই জন্য বক্তৃতা সারা বাংলাদেশে ইন্টারনেটে ঘুরতেছে। এখনই সাইদিন নাম সার্চ দেন, কোটি কোটি বক্তৃতা বাড়াবি। রুহুল আমিন যুক্তিবাদী কোটি কোটি, বজলুর রশিদের লাখ লাখ, তারেক মুনোয়ারের, তারপর আজহারির, বুলবুল, যত বক্তা আছে খালি বাতাসত বক্তৃতা ঘুরিচ্ছে। বক্তৃতাগুলো খেপে গেছে। কে আমাকে কতদিন তুই ঘুরাবো? হ্যাঁ কথা কর। সার্চ দিলে বক্তৃতা নামে না ভাই, কয়তে ডাউনলোড দাও, মানে কি সব বাতাসত ঘুরিচ্ছে। তাহলে আর কে বিরক্ত হয়ে গেছে, এর মানুষ নাই রে। আমাকে তোরা এই পানি ঝড় বৃষ্টির মধ্যে ঘুরাচ্ছু, তুর্কির যা হবি তা হবি। ওই ওই বক্তৃতার গর্দায় বাংলাদেশের এই দুরবস্থা। আমাকে হাতত ক্ষমতা নাই, কিন্তু দেখেন ক্ষমতাদারকে হাতত যায় সংসদে। এতে দীপুমণি নাম শোনেন? দীপুমণির ক্ষমতায় ছিল শিক্ষামন্ত্রী। এই শিক্ষামন্ত্রী তাই কলেজে প্রাইমারির বহুদিন লেখাপড়া হচ্ছে, কিন্তু সাইকেল চালানোর ট্রেনিং দেওয়া হয়নি, তার আলু ভর্তা বানানো যায়নি, ব্যাঙ্গের লেখান লাপান যায়নি। কথা ঠিক কিনা? এগুলো শিখে দেওয়ার জন্য সংসদে আলোকপাত করছে। করার পর কি করছে?
ওই ট্রেনিংগুলো দেওয়া আছে। কারণ কি, এত তুচ্ছ তাচ্ছিল কামের সার্কুলার নিমিষের ভেতর বাংলাদেশে কায়েম হচ্ছিল। কারণ ওর কি ক্ষমতা আছে, যতই বাজে কথা হোক সেটা কায়েম হতে বাধ্য। আর আমরা কোরআন থেকে কথা করছি, জীবনে কায়েম হলো না। শেষ পর্যন্ত যারাই কথা কয় তার খুব ধরে ধরে ফাঁসি দেয়। তাহলে আপনারা কি এইভাবে কি দেশ চালাবেন, না এই 4টা হুকুম দেশে কায়েম করা দরকার? হ্যাঁ, যেরকম দরকার আছে না নাই? তাহলে এই 4 কাম করলে, আপনি চেষ্টা করলে আপনি জান্নাতি, আপনার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে। তাহলে সরকারের সাথে রিলেটেড আছে কোরআনের কথা, ঠিক কিনা? তারপরে আবার ঘুরে যান, খুতবাতে যারা নামাজ পড়েন, মসজিদে নামাজ পড়েন না, মসজিদে যখন খুতবা পড়ে ইমাম সাহেব, সানি খুতবা 3টা বক্তব্য আছে। কয়টা বক্তব্য? 1 নম্বর বক্তব্য হলো রসুলের, 2 নম্বর বক্তব্য রসুলের, 3 নম্বর বক্তব্য হলো আল্লাহর। যেরকম প্রথম নাম্বার বক্তব্য, খৈরুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। রসুলের বক্তব্য মসজিদে নববীর মিম্বরে আল্লাহ রসুল 1500 বছর আগে বিদায় হজের ভাষণের সময়, তার আগে থেকে রসুলের 12.5 লক্ষ বর্গমাইল যখন কোরআন দিয়ে শাসন করেছেন, খুতবাতে উনি বক্তব্য দিতেন প্রতি শুক্রবারে, খয়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সোনার যুগ, আমার যুগ হলো সেরা যুগ। তাহলে আল্লাহর নবী যেখানে মূর্খ মানুষ ছিল সব, যেখানে অক্ষর জ্ঞান মানুষ ছিল, সেখানে সোনার যুগ কি দিয়ে তৈরি করেছিলেন? জোরে কোন, কি দিয়া? কোরআন তো এখনো আছে, বরংস রসুলের জীবদ্দশার ইতিহাস দীর্ঘদিন হলে পরে আমি দেখতেছি রসুলের জীবনটা চলে গেছে দুনিয়ার থেকে। কোরআন এইরকম ভাবে বাইন্ডিং অবস্থায় উনি পড়তে পারেন নাই। একজনের কাছে পাতায় লেখা, একজন চামড়া, একজন বুকের মধ্যে মুখস্থ, আর একজন মুখস্থ। রসুলের পুরা জীবনে মুখস্থ ছিল কোরআন, কিন্তু বই আকারে রসুল কোনোদিন দেখতে পায় নাই। কথা ঠিক কিনা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় কোরআন বাইন্ডিং হয়েছে। আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটা কোরআন ছিল, ওই কোরআন দিয়া আল্লাহর নবী আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলিকে এমন ভাবে তৈরি করেছিলেন। আর ওই সমাজটা যে সুন্দর করে তৈরি করেছিলেন, ওই সমাজের নাম রসুল দিয়েছিলেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সেরা যুগ। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশন, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। কি ফুল আসলো রসুলের জামানার! ওই কোরআন যার নাকে ঘ্রাণ লাগে সে আল্লাহ ওয়ালা হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। ওই সমাজের মূর্খ মানুষের চেয়ে আমাদের সমাজে হাজার হাজার শিক্ষিত লোক, ওখানে ছিল এক কোরআন, এখন আছে কয়েক হাজার কোটি কোরআন বাংলাদেশে আছে। হ্যাঁ, কথা কোন টাকা? এই হিসাব আমি দেবো না, এই হিসাব বহু ইউটিউবে আমি দিয়েছি। কোটি কোটি কোরআন আছে বাংলাদেশে, কিন্তু ওই এক কোরআনের মতো শান্তি। একটা কোরআন যদি খালি সংসদে যায়, খালি আল্লাহর আইন যদি কায়েম হতো, আহা আহ। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার জমিনে যদি কেউ কোরআনের শাসন মেনে নেয়, আমার নবী বলেছেন শাসন মেনে নেওয়ার অঙ্গীকার করবে, মেনে নেওয়ার মতো কাজ করবে, কায়েমের পক্ষে সহযোগিতা করবে, রসুল বলেছেন ওই ব্যক্তি হলো আমার খাঁটি উম্মাহ। আমার রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
আমার নবী বলেছেন, আমার সুন্নাহ, আমার আদর্শ, আমার পথ যারা ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসলো আমি নবী, আমার সাথে তারা জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে যদি থাকতে চাই, যে কোনো ইমানদার হোক না কেন, প্রত্যেকেই রসুলের সুন্নাহ মানতে হবে। তাহলে সুন্নাহর তালিকা করার দরকার আছে না নাই? কাল থেকে পারবেন তালিকা করবেন ইনশাআল্লাহ। আমি একটা কাজ করছি বুঝছেন, এই মানুষের মাথার থেকে পা পর্যন্ত অনেকগুলো অঙ্গ নাই, আছে না ভাই? প্রত্যেকটা অঙ্গের নামে কোরআনের আয়াত আছে। মাথা, মগজ, কান, চোখ, দাঁত, মুখ, জিহ্বা, তারপরে আত্মা, রুহু, হাত, পা, এই সব অঙ্গের নামে আয়াত আছে। তো প্রত্যেকটা অঙ্গের মধ্যে এই হাত পা মানুষের যত অঙ্গ আছে এর মধ্যে দামি কোন কোন অঙ্গ বলেন তো? হ্যাঁ না, সবচেয়ে দামি অঙ্গ আছে ওই যে একজন কথা হাত। মনে করেন আমার পাও যদি রেল দিয়ে কাটে যায়, আমার ক্ষতি হবে, আমার বইয়ের ক্ষতি হবে কত গা। আমার কান একটা শোনে না, ঠসা, আমার বাপেরও ক্ষতি হবে না, আমি শুনে পাই ঠেলা, আমি বদমো এই কথা কন না। আমার দাঁত মোট যদি পড়ে যায়, মোট দাঁত পড়ে গেল, হাড্ডি খাওয়া যাবি? আমার খালি মানুষের দিক থেকে থাকা লাগবি, এই কথা কন না। আমার কি মায়ের ক্ষতি হবে? তাহলে হাত, কান, মাথা, মাথার চুল যদি মুঠি উঠে চলে যায়, কারো ক্ষতি হবে না, ক্ষতি আমার। আবার দুনিয়ারও কোনো ক্ষতি হবে না। কিন্তু দুটো হাত আছে, আল্লাহ কে দিয়েছেন? আল্লাহ বলছেন মানুষের বডির ভেতরে দুটো অঙ্গ হলো হাত। এই হাতের যদি ক্ষতি হয়, হাত যদি খারাপ হয়, দুনিয়া খারাপ, ওরও কষ্ট, দুনিয়ারও কষ্ট। হাত এত দামি জিনিস। এই হাত দেয়া 2130 প্রকারের আমি তালিকা করছি। 2130 প্রকার কাম হয় হাত দিয়ে, 2130 প্রকার কাজ হয়। এটা পড়ার পর আমার স্ত্রী বলেছি, আচ্ছা তুমি বলো তো, আমার এতগুলো জিনিস করছি তালিকা, আর কিছু বাদ পড়লো? উনি শুনে করছে দুধে হাত দিয়ে আরেকটা কাম হয় কি, উকুন ধরা হয়। উকুন ধরে এই লোকের উপর থুয়ে মারা হয় আর এক লোক দিয়ে। তাহলে কয় হাত লাগা? উকুন মানতো এই দুই বৃদ্ধাঙ্গুলির কাঠ লোকা লাগে, এই কথা কন না কে? তাহলে হাতের কতগুলো কাজ আছে। আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার ভেতরে যত রকমের বিপর্যয় আসুক না কেন, ঘটুক না কেন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সাইক্লোন, আইলা, নার্গিস, যত রকমের বন্যা, যত রকমের মহামারী, করোনা, বসন্ত, কলেরা, অর্থনীতির ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে যত রকমের অসুবিধা আছে, চুরি চামারি, গেবত, নিজের সন্তানকে জমি দিল, মেয়েকে ফাঁকি দিল, সব কিছু যত আকাম কুকাম হয়, হাত ছাড়া হয় না। জোরে বলো ঠিক কিনা? তাহলে হাত যদি খারাপ হয়, মোটটা সম্পত্তি বেটাক লিখে দিই, তাহলে বিটি জামাই বেজার। আমারই ভাই যদি যাও কেবা জামাই ভালো আছো, কোথায় ভালো থোছেন আপনারা? আপনার ভাই না বড় বাটপার, মোট ভেবে ওর বেটা করে লেগে আমার তার বিটি কিছু দেয়নি। তাহলে ওই হাত দিয়ে যে অকাম করেছে, ওরও ক্ষতি, যাউর ক্ষতি, দুনিয়ার ক্ষতি। এই হাত ছাড়া গরিবের মানুষের জমির, এই ভারত ধনী মানুষের, এইবার একজন আর ওইকে অর্ধেক আল কাটেলেছে। সেদিনকে আমার ফেসবুকে দেশে একজন মানুষকে আল কাট পারলে দেশে এক মানুষ, মুন্সি মানুষ, উনি আসরের নামাজ পড়িচ্ছে, আর ও কি করছে, আল কাটতে কাটতে ওরই কাছে চলে যাচ্ছে। উনি এখন নামাজ পড়ে সালাম ফিরে করছে, এই দূর কাট, এটি কাটান, এটি কাট। নামাজ পড়ে যায়, নামাজ চাই দেখে জমিন কাট। কথা বুঝতে পারছেন? তার মানে ওর হাত খারাপ, নামাজ পড়লেও হাত ভালো হয় না। কথা কন? তাহলে হাত যদি খারাপ হয়, দুনিয়া খারাপ। কে বলেছেন? এই 16 বছরে হাত খারাপ হয়েছিল, এই হাত দিয়ে ভোট দিতে দেয়নি। ব্রেক। কথা কি? এই হাতও আটকাছে, ওরা চোখও আটকায়নি, মুখও আটকায়নি, কিচ্ছু করেনি, খালি হাত আটকে দিয়েছে। তুই যেন হাত দিয়ে কিছু করবি আর না পারিস। এই হাতের কাম করবে দিলে কতদিন হেরে চলে গেল, হয়নি? খালি হাত আটকে তুল না। হাত আটকানোর কারণে আমাকে মাসের পর মাস জেলখানা লেগেছে। কোনো আপত্তি নেই, 20 টাকা তো থুয়ে যাচ্ছি জেলখানা।
আবারও যদি যাওয়া লাগে তাও এদেশে ইসলাম বিজয়ের রাস্তা ছেড়ে জামাতের একটা কর্মী অন্যদিকে যাবে না, কথা ঠিক কিনা? আমরা চাচ্ছি এদেশে ইসলাম কায়েম হোক, খালি সন্তানগুলি নামাজি হবে আর এই পৃথিবী শান্তিতে ভরে যাবে। আমরা তো ইসলাম দেখতে পেলাম না, কোরআনে হাদিসে আমরা কই, আপনারা শোনেন, কিন্তু দেখতে পাচ্ছেন ইসলাম কি? আসল ইসলাম কি জানেন? জেনা বন্ধ করতে হবে, পুরুষের কোমর মহিলার সিনা বন্ধ গাড়িয়ে দেয়া, আদলা পিকেটির দেয়া, ডিশের লাইনে দেখার লাগবে, একটার হাড্ডি গুডি মাথার সাথে পাথর দিয়ে মিশে দিলে। আর জেনা করে দূরের কথা, ভাইস চেয়ারম্যান, হেডমাস্টার, ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, নেতা নেত্রী, একজন জেনা করা তো দূরের কথা, মিস কল খুঁজে পাওয়া যাবে না মোবাইল। এটা ইসলাম দেখতে হবে। আর চুরি করলে হাত কেটে দাও, কার কথা? খালি আইন কায়েম হলে আর এই 5টা গ্যারান্টি দিলে চুরি করা, ওটি স্যান্ডেলের উপর জুম্মাত ধুলা পরে ঘাস উঠবি, 6 মাস ঘাসে ডুবে দেবি, লেওয়ার মানুষ নেই। আর এখন জুম্মা দিয়ে তো স্যান্ডেল আগে থুয়া চোখ মুজে সেদার থেকে উঠে চোখ মেলে দেখা লাগে জুতো আছে নাকি। হ্যাঁ কথা কর, হ্যাঁ ভাই কথা কর না কেন? হ্যাঁ এটা হচ্ছে ইসলাম দেখা লাগবি, ইসলাম না দেখলে মুক্তি পাবেন না। এই জন্য এই সবার হ্যান্ডবেল কোনি গেল একটা দেখেন, এই যে এটি লেগেছে যে কি, প্রত্যেক হ্যান্ডবেলের শেষে লেগে, বুঝছেন, যে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবি হাসিল করুন। প্রায় এটা লেখেনি, এটা লেখে কারণ দোজাহান মানে কি 2 জাহান, দুনিয়া এবং আখেরাত। আগে দুনিয়ার কথা কওয়া লাগবে, তারপরে আখেরাত। দুনিয়া যদি লস হয়, দুনিয়া যদি আমরা লস খাই, আখেরাতে লাভ হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওই জন্য যারা ব্যবসা করে ওরা কয়বা যদি লাভ করবে বেশি, তাহলে কিনতে লাভ করা লাগবে। কথা কন রে, আমি যদি বউরা কাপড় কিনতে লাভ না করে পারি, বেচতে পারবো না, মানে বুধামার কত দিয়ে। তারপরে শোনেন, আপনার ওষুধ চেনেন ভাই, আপনার ওই ভাইয়ের নাম কি? আব্দুর রহমান ভাইয়ের হচ্ছে আমার সয়, কি হচ্ছে আমার সয়। উনি ডাক্তারের কাছে গেছেন, উনি বলছেন ভাই আমার আমাশয় হচ্ছে, কেন ওষুধ দেন তো। তখন ওনাকে কথা যে আপনি ফেলাজিল খান। আপনার নাম কে? আবুল কালাম আজাদ ভাই। ইনি কথা আমার আমাশয় হচ্ছে। আর এক ডাক্তারের কাছে গেছে, তাই কথা ফিলমেট খান। বুলবুল গেছে এক ডাক্তারের কাছে, বলছে ভাই আমার আমাশয় হচ্ছে। এনাক দেশে করছে আমার কোনো না রক্ত দেখা দিচ্ছে, তখন এনাক দেশে মিলিগ্রাম। আর আমার হচ্ছে আমাশয়, আমি যা বলেছি করছে আপনি অ্যামোডিস খান। ফ্লাজিল, ফিলমেট, অ্যামোডিস, মিলিগ্রাম, 4 ওষুধের 4 নাম লয়। কোম্পানিও 4টে ভেনো, 4 কোম্পানি ভেনো। কিন্তু এই 4 ট্যাবলেটের গ্রুপ হলো মেট্রোনিডাজল। কি গ্রুপ? মেট্রোনিডাজল। মানে কি, এই গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, যে কোম্পানিরই হোক, যে নামই হোক, এর কাজ হলো আমাশয় ভালো করা। আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তারপরে চরমোনাই, জামাত, তবলিগ, হেফাজত, নিজামী ইসলাম, খেলাফত, তারপর ইসলামী আন্দোলন, যত দল আছে প্রত্যেকটা দল কি ইমানদার নাই? তাহলে প্রত্যেকটা ইমানদার মিলে এই গ্রুপের নাম হলো মুমিন। এই গ্রুপের নাম কি? এরা মুমিন গ্রুপ। আল্লাহু আকবার। এরা কি গ্রুপ? আর ওটা মেট্রোনিডাজল গ্রুপ। কথা বলেন, মুমিন গ্রুপ আর মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের কাজ আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ আল্লাহর আইন চালু করা। এই কথা কোন দেখা, তুমি যে দলত থাকো, ইমান যদি থাকে, তুমি আল্লাহর আইন চালু করো। কথা ঠিক কিনা? এটা কার কথা? তাহলে এই এদের ব্যাপারে একমত হওয়া লাগবে আগে, তাহলে আপনার বক্তৃতা শুনে মজা লাগবে। আল্লাহর পক্ষ লিলি আপনার গুনাহ মাফ। কত গনে গায়। আপনি বাপক যতই ডাকেন, বাপের কথা যদি না শোনেন, ওই বাপ কবি তোর হলে ঢোলানি আমার ভালো লাগে না। তুই একটা কথা শুনতে তোর আব্বা আব্বা কে কমার কথা, কথা কর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা মুদ্দাসসিরের ভেতরে বলেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না
নাখুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের ভেতর বলেছেন কিয়ামতের দিন প্রত্যেক মানুষ জাহান্নামে গ্রেফতার হবে। জোরে কর নাউযুবিল্লাহ। প্রত্যেকটা মানুষ জাহান্নামে গ্রেফতার হবে ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পার্শ্ব ব্যতীত। আল্লাহর সিংহাসনের ডানে যারা থাকবে সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে থাকার তৌফিক দেয়। জোরে কর না আমিন। ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পার্শ্বে তারা জান্নাতি হবে।